দেখাচ্ছি। এখানে হয়তোবা একটা চারার একটা ধানের একটা গোছা দেখাচ্ছি আমি, এগুলোকে গোছা বলা হয়, এক গোছা। তো এখানে হয়তোবা মূল বীজ ছিল 3টা, মনে করেন এই 3টা ছিল মূল বীজ, ঠিক আছে। তো এখন এই মূল 3টা বীজ থেকে 1 2 3 4 4 5 6 7 7 8 8 9 10 10 11 11 12 12 13 14, এখানে 14টা আবার শাখা ছাড়া হয়েছে, মানে 3টা বা 3টা চারা থেকে ছাড়া এখানে বীজ রোপণ করা হয়েছিল, ওখান থেকে 15টা পর্যন্ত হচ্ছে, তা আরও বেশিও হতে পারে। 1 2 3 4 5 6 7 7 8 8 9 10 11 12, এখানে 12টা দেখতে পাচ্ছি, ওখানে 15টা দেখতে পেয়েছি। তো যাক, আমি আরেকটা যেখানে একদম ধান গজিয়েছে ওখান থেকে একটা কিছু শীষ দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 11 12 12 13 13 14 14 15 15, এখানে 16টা, দেখেন 16টা চারা হয়েছে, বীজ হয়েছে। তো 16টা শীষ হয়েছে একটা গোছার মধ্যে। হ্যাঁ, এখানে কিন্তু মূলত একটা কি ছিল, একটা ধান ফেলা হয়েছিল, ওখান থেকে ধান থেকে এগুলা বীজ হয়েছে, বীজ থেকে ওখান থেকে তুলে এনে এখানে 3টা বা 4টা চারা রোপণ করা হয়েছিল, ওখান থেকে 16টা শীষ গজিয়েছে। একটা শীষে গুনতে গেলে অনেক সময় লাগবে, এখানে একদম না হলেও অনেকগুলা দেখেন ধান হয়েছে। এ দেখুন, মাশাআল্লাহ, এভাবে করেই দান আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আমাদেরকে। তো তারপরেও এখানে আমি বলতে চাচ্ছি যে বিষয়টা, কৃষকরা যে কষ্ট করেন, আমরা যখন যারা চাকরিজীবী যারা শহরে আছি তারা অনেকটা জানি না যে এগুলো তৈরি করতে, অবস্থানে আনতে যে একজন কৃষকের কী পরিমাণ কষ্ট করতে হয়। আমাদের সন্তানরাও অনেক সময় এটা বুঝে না, তারা খাবারের অপচয় করে, ভাতের অপচয় করে, কারণ তারা জানেন না যে এটা কী পরিমাণ কষ্ট করে এই পর্যন্ত এসেছে। তো আমি সকলকে অনুরোধ করব, আপনার সন্তানকে আপনারা বোঝাবেন যে এখানে এই ভাত যে তোমার আর ইয়াতে এসেছে, হ্যাঁ, ভাত যে তোমার আম্মু রান্না করতেছে বা তুমি যে প্লেটে নিয়েছো, এই ভাতগুলো যে তোমার বা পড়ে যাচ্ছে, তুমি যে অপচয় করতেছো, এগুলো কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে, কি কষ্ট করেছে কৃষকরা এগুলো উৎপন্ন করতে। তো এখানে আমি আরেকটা কথা বলছি, সকলকে অনুরোধ করছি একটু খেয়াল করবেন। এই যে কৃষিকাজ যারা করেন তারা কিন্তু খুব ধনাঢ্যবান ব্যক্তি হতে পারে না, সচরাচর হতে পারে না। এর কারণটা হচ্ছে এই যে এগুলো ধান বীজ থেকে শুরু করে, চারা রোপণ থেকে শুরু করে, ধান কাটা পর্যন্ত, ধান মাড়ানো এবং এগুলো আবার ধানগুলো সম্পূর্ণরূপে নিয়ে শুকিয়ে আবার বিক্রি করা অথবা এগুলোকে চালে রূপান্তর করা পর্যন্ত যে পরিমাণ কষ্ট, শ্রম এবং টাকা পয়সা খরচ হয়, আর অর্থ ব্যয় হয়, একজন কৃষক কিন্তু ওই পরিমাণ মূল্য পায় না। বর্তমানে আপনারা আলুর বাজার দেখেন, আলু কত টাকায় বা বিক্রি হচ্ছে, এখন আলুর সিজন। আমাদের এখানে কিন্তু আলু চাষ হয় না, সচরাচর আলু চাষ কমই চাষ হয়। যেখানে এরকম আমাদের এখানে ধান চাষ যেরকম হচ্ছে, বিভিন্ন অনেক অঞ্চল দেখা যাচ্ছে এরকম আলু চাষ হয়। তো আলুর এখন বাজারজাত কিন্তু অনেক কম, কিন্তু পাইকাররা কী করছেন, পাইকার কখনো কি করতে হচ্ছে না, লসে পড়তে হচ্ছে না। পাইকার একটা জিনিস যদি 2 টাকায় কিনে সেটা সে 3 টাকায় বিক্রি করতেছে, তো বা 2 টাকা 50। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি, তাই চিন্তা করলাম গ্রামের কৃষকদের কিছু পরিশ্রমের অংশ আপনাদেরকে দেখাই। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি কথা বলছি উত্তর ফটিকছড়ি নারায়ণহাট ইউনিয়নের মহানগর থেকে, জুসখোলা মহানগর থেকে। এখানকার মানুষ
কৃষিকাজের উপর নির্ভরশীল অধিকাংশরাই। হ্যাঁ, জীবন জীবিকার তাগিদে শিক্ষিত মানুষরা শহরে পাড়ি জমিয়েছে। তাদের ছেলেমেয়েরা শহরেই বড় হচ্ছেন। এখানকার মানুষ সাধারণত কৃষিকাজের উপর নির্ভরশীল। অধিকাংশ মানুষই কৃষিকাজ করেন। দেখুন, এখানে এই যে বিলকে বিল মানুষ চাষাবাদ করেছেন, তারা অনেক কষ্ট করেন। এই যে দেখুন, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। এখানকার মানুষ সচরাচর ধান চাষই করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করেন, তবে সেটা খুবই কম। সাধারণত মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল। আমাদের এলাকায় সাধারণত ধান চাষ হয়। আবার যারা চাষাবাদ করেন, কৃষির সাথে সম্পৃক্ত, তারা গরু ছাগল এগুলো লালন পালন করেন। দেখুন, এখানে কয়েকটা গরু বাঁধা আছে। এভাবেই তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। তবে গ্রামের মানুষরা খুবই কঠিন কষ্ট করে। আসলে এগুলো যে অনেক লাভজনক তা কিন্তু নয়।